হরে কৃষ্ণ। ভগবানের চরণে পুষ্প নিবেদনের কি মাহাত্ম্য রয়েছে? কেন এই ফুল সেবা ভক্তরা প্রতিদিন করে থাকেন? কারণ এই ফুলের সুগন্ধ এবং সৌন্দর্য ভগবানকে পরিতৃপ্তি দান করে। প্রতিদিন ভক্তরা সকালে ঘুম থেকে উঠে স্নান করে, তিলক করে, ধৌত কাপড় পরে তারা আগে ফুল সংগ্রহ করেন। সেটি তাদের হৃদয়ের ভক্তি এবং মনের গভীর শ্রদ্ধা থেকে সেটি সংগ্রহ করেন। কারণ তাদের মনে একটি চিন্তা থাকে, এই ফুল সংগ্রহ করার পর এই সুগন্ধযুক্ত ফুল এবং সুন্দর ফুল আমি ভগবানকে নিবেদন করব। তো কিভাবে ভগবানকে নিবেদন করে থাকেন ভক্তরা? ভগবানের মালা তৈরি করে থাকেন, ভগবানের শৃঙ্গারে ব্যবহার করে থাকেন, ভগবানের চরণে অর্পণ করেন এবং আরতিতে নিবেদন করেন। এইভাবে এই ফুল ভগবানের সেবায় অর্পণ করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতেও তিনি উল্লেখ করেছেন যে পত্রম পুষ্পম ফলম তুয়ম, অর্থাৎ যে ভক্ত পত্র পুষ্প ইত্যাদি আমাকে প্রীতি সহকারে নিবেদন করে, আমি তার সেই ভক্তিপ্লুত প্রীতি খুব সাদরে গ্রহণ করি। তাই আমরা যখন ভক্তি সহকারে এই পুষ্প আমরা ভগবানকে নিবেদন করি, তখন ভগবান সেটি গ্রহণ করে থাকেন। শিল প্রভুপাদ তিনি বলেছিলেন, এই পুষ্প হচ্ছে ভগবানের এক ঐশ্বর্য রূপ। এই যত বেশি আমরা পুষ্প দিয়ে ভগবানকে শৃঙ্গার করবো বা সাজাবো, সেটি ভগবানকে নিবেদনের এক ঐশ্বর্য প্রকাশ করে। তাই এই ঐশ্বর্যের প্রতীক হচ্ছে এই পুষ্প। তাই প্রতিদিন আমাদের খুব সুন্দর সুন্দর পুষ্প আমাদের চয়ন করা উচিত এবং ভগবানকে নিবেদন করা উচিত। এই পুষ্প যখন আমরা খুব সুন্দরভাবে ভগবানকে সাজিয়ে তুলব, তখন সেটি আমাদের হৃদয়কে পবিত্র করবে। তখন ভগবান সাথে সাথে প্রীত হবেন এবং বাহিরে যারা দর্শনার্থী আসবে বা যারা ভক্তরা দেখবে, তারাও খুব প্রীত হবে এবং তাদের মন তখন শীতল হয়ে যাবে এবং সেই শ্রদ্ধা তাদের হৃদয়ে জাগ্রত হবে এবং তাদের মন শান্ত হবে, যার মাধ্যমে তারাও ভক্তিতে আরও অগ্রসর হতে পারবে। এবং আমরা যখন এই ফুল ভগবানের চরণে অর্পণ করব, তখন স্বাভাবিকভাবে আমাদের হৃদয়ও শীতল বা শান্ত হবে। তাই এই ফুল সেবা প্রতিদিনের সেবা কার্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল প্রভুপাদ তাই তার সমস্ত প্রতিষ্ঠিত মন্দিরগুলোতে বিগ্রহ সেবার ক্ষেত্রে, শৃঙ্গারের ক্ষেত্রে পুষ্প সেবাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি আরও শিক্ষা দিয়েছেন যে ভগবানের এই সেবা যত সুন্দরভাবে এবং যত্ন সহকারে করা যায়, ভক্তের হৃদয়ে তত বেশি সেবাভাব বৃদ্ধি পায়। তাই আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সেবা করা। জীব নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। কারণ আমি হচ্ছে ভগবানের দাস, তাই দাসের কর্তব্য হচ্ছে প্রভু সেবা করা। তাই আমাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য হওয়া উচিত যে ভগবানকে আমরা সর্বোত্তম জিনিস আমরা অর্পণ করব। নিজের অহংকার ত্যাগ করে সেবক ভাব গ্রহণ করে ভগবানের সঙ্গে আমাদের ভক্তি নিবেদন করা। তাই এই ভক্তি নিবেদন করার একটি উপায় হচ্ছে ফুল। ভগবান ফুলের সৌন্দর্য চান না, তিনি চান আমাদের হৃদয়ের ভক্তি। যদি আমরা অনেক সুন্দর ফুলও অর্পণ করি ভগবানকে, কিন্তু হৃদয়ের ভক্তি না থাকে, তাহলে ভগবান সেটি গ্রহণ করবেন না। তাই এই সুন্দর ফুল, সুন্দর মনোভাবের মাধ্যমে যখন আমরা ভগবানের চরণে অর্পণ করব, তখন আমাদের হৃদয়ে ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধাভাব জাগ্রত হবে। তাই এই পুষ্প প্রতিদিন ভগবানকে অর্পণ করার মাধ্যমে আমাদের হৃদয়কেও পরিশুদ্ধ করতে পারি এবং আমাদের জীবনকে কৃষ্ণের চরণে সুন্দরভাবে আমরা সমর্পণ করার একটি সুযোগ লাভ করতে পারি। হরে কৃষ্ণ।